হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন কবির, নেটওয়ার্ক অটোমেশন ট্রেনিং সেন্টার পক্ষ থেকে। আমাদের এই ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনলাইন বেজে হ্যান্ডস অন অর্থাৎ প্র্যাকটিক্যাল বেজে ট্রেনিং করাই এবং প্রত্যেকের আমরা হোমওয়ার্ক দিই কীভাবে আপনি কাজটা করবেন, কিভাবে নেটওয়ার্কটা কনফিগার করবেন, সুইচ কনফিগার করবেন, রাউটার কনফিগার করবেন, পিসিআইপি কীভাবে কনফিগার করবেন, কোন কোন ডেইলি যে সমস্ত আমরা প্রতিদিন ল্যাব করব সেই ল্যাবের উপরে আমরা আবার হোমওয়ার্ক দিই, কী কী ল্যাব করবেন সমস্ত কিছু আমরা ডিটেলস দিয়ে দিই। এবং প্রত্যেকটা ক্লাসের ল্যাবের আমাদের যে স্ক্রিপ্ট থাকে সেই স্ক্রিপ্টটা আমরা আবার শেয়ার করি। আমাদের বিগত যত ব্যাচ হয়েছে সবগুলো আমরা এভাবে করে যাচ্ছি। ল্যাবের স্ক্রিনশট সহ প্রত্যেকটা ক্লাসের রাউটারে কনফিগারেশন আবার ফিল্টারিং করে নিয়ে ওইটাকে নোটপ্যাডে দিয়ে আমরা গ্রুপে শেয়ার করি, যাতে আমাদের স্টুডেন্টগুলো বাসায় বসে পড়ে প্র্যাকটিস করতে পারে। এবং আমাদের স্লাইডগুলোতে দেখতে পারবেন যে কী কী ধরনের আমরা ল্যাব করাই, কত জটিল ল্যাবগুলো আমরা সমাধান করি। এবং আমাদের ব্যাচে অনেক ক্রিটিক্যাল ল্যাব করি, যেগুলোকে আমরা ট্যাবল শুট করি এবং স্টুডেন্টের সাথে কমিউনিকেট করি। স্টুডেন্ট আবার আমাদের ফিডব্যাক দেয় হিউজ পরিমাণ, যেটা আপনারা দেখতে পারবেন। চলেন আমরা ওটা দেখি। এটা হলো প্রফেশনাল ইনফরমেশন। আমি নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আছি, 14 বছর এক্সপিরিয়েন্স, একটা রিপোর্টেড ব্যাংক অনুযায়ী ব্যাংকে আছে একটা। আমরা দেখব যে কোর্সটা করব সিসকো সার্টিফাইডের একটা কোর্স, কোনটা সিসিএনএ, হ্যাঁ, যার মডুল নম্বর হলো 200 to 300 অন। সিসিএন আসলে কি এটা আমরা বেসিক জানবো এবং পাশাপাশি আরও অনেক কিছু জানবো। আমরা এখানে বেসিকটা আলোচনা করব এবং এই সিসিএনএ কি কি শেখা হয় সেগুলো আমরা দেখব। এবং সিসিএনএ কোর্সটি মূলত কাদের জন্য সেটা আমরা দেখব। এবং সিসিএনএ শেখার পরে জব অপরচুনিটি আসলে কোথায় হয়, অর্গানাইজেশন কোন কোন অর্গানাইজেশন হয়, সেগুলো আমরা আলোচনা করব। সিসিএনও সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস, এটা হলো সিসিএনএ ফুল ইলাবোরেশন। এবং সিসকো ভেন্ডারের একটা কোর্সের অ্যাসোসিয়েটস লেভেলের একটি কোর্সের নাম হলো সিসিএনএ, যেটাকে আমরা নেটওয়ার্কের বেসমেন্ট ধরি। এই বেসমেন্টটা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমাদেরকে পরবর্তী লেভেলের সিসকো যত সার্টিফিকেশন আছে, সিসিএনএ সিকিউরিটি, সিসিএনপি সিকিউরিটি, সিসিআই, সব কিছু আমাদের ইজি হয়ে যাবে। এবং আমাদের কোর্সের মাধ্যমে ফুল কোর্সটা আমাদেরকে আপার লেভেল পর্যন্ত নিয়ে যাবে, এমনভাবে আমাদের কোর্সটা সাজানো। আমাদের কোর্সটা সিসিএনপি 65% পর্যন্ত সিলেবাস কভার করবে। আমাদের নেটওয়ার্কের যে সিম্পল কিছু টপিক আমরা রাখছি, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল কিছু আছে, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল সম্বন্ধে আছে, সেটা আমরা কিছু ওয়েবসাইট লেয়ার সম্বন্ধে দেখাইছি। তারপরে নেটওয়ার্ক অ্যাক্সেস, কোন নেটওয়ার্ক থেকে কোন নেট অ্যাক্সেস পাবে কি পাবে না, সমস্ত রাউটিং আছে এখানে। আমরা ল্যাবগুলো দেখতে পারবো, আমরা এসিএল এর মাধ্যমে দেখতে পারবো কোন কে কি পারবে কি পারবে না, বিভিন্ন রাউটিং প্রোটোকল ইউজ করব, স্ট্যাটিক ইউজ করতে পারবো, ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করব, নেট ইউজ করব, হ্যাঁ, এগুলো ইউজ করে আমরা ল্যাবগুলো করব। ঢাকা রাউটার দেখেন, চিটাগাং রাউটার আছে, আরেকটা রাউটার আছে, হ্যাঁ, সিলেট রাউটার, এ ধরনের ডেস্টিনেশন ধরে ধরে আমরা ল্যাব অ্যাক্সেস করব। এবং ফুল এইভাবে স্ট্রাকচার অনুযায়ী আইপি থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এখানে। আইপি কানেক্টিভিটি অর্থাৎ এক আইপি থেকে আরেক আইপি কীভাবে ট্রানজিট করে, কিভাবে ডাটা ট্রান্সফার পাঠায়, সমস্ত কিছু এখানে আমরা ল্যাব করব। লেয়ার 2 নেটওয়ার্ক থেকে লেয়ার 3 নেটওয়ার্ক কীভাবে আইপি কমিউনিকেট করে, সমস্ত কিছু ইনফরমেশন হবে। প্রথম লেয়ার 2 নেটওয়ার্ক আছে সুইচ টু সুইচ,
এরপরে লেয়ার 3-তে চলে যাব, সব এখানে ভিলান ইনফরমেশন থাকবে। তারপর সিকিউরিটি ফান্ডামেন্টাল। এক নেটওয়ার্ক থেকে এখানে বাম পাশে নেটওয়ার্ক থেকে ডাইন পাশে নেটওয়ার্কে সার্ভার আইপি আছে, এই সার্ভার আইপি কে কে অ্যাক্সেস পাবে কি পাবে না, এটা হলো আমাদের একটা এসিএল এর মাধ্যমে আমরা ল্যাব করব। এটা আমাদের অনেক কয়েকটা ল্যাব হবে, এটার উপর 4টা ল্যাব হবে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটের ল্যাব হবে একটা, এক্সটেন্ডেড একটা এসিএল এর 2টা। হ্যাঁ, এই ল্যাব থেকে আমরা শিখতে পারবো। নেটওয়ার্ক অটোমেশন, অর্থাৎ আপনার এখানে নেটওয়ার্কের যে স্ট্রাকচার দাঁড় করানো আছে, এই নেটওয়ার্কে আপনি যদি একবার রাউটিং প্রোটোকল, সুইচ কনফিগার, ভিলান সব কিছু কনফিগার করে দেন, আপনাকে নেক্সট টাইমে যদি কোনো রাউটার নষ্ট হয় অথবা নতুন কোনো ট্রাফিক, নতুন কোনো আইপি যদি সার্ভিস না অ্যাড হয়, তাহলে এই নেটওয়ার্কে আপনাকে আর হাত দেওয়া লাগবে না। আমরা এমন এক্সপার্টাইজ ভাবে শিখবো এবং আমরা কনফিগার করে দেবো, অটোমেশনটা প্রোগ্রাম অটোমেশন চলতে থাকবে। এটা যতদিন না পর্যন্ত ডিভাইস নষ্ট হয় ততদিন পর্যন্ত আমরা চলতে থাকবো, কখনো এটাকে ইন্টারাপশন পড়বে না। এবং আমরা সিসকো যে রাউটারটা আমরা এতক্ষণ ইমেজে দেখে আসছি, সেটাকে আমরা ফিজিক্যালি দেখি। এরকম একটা ফিজিক্যাল ডিভাইস রাউটার, সিসকো রাউটার। কখনো সামনে দিয়ে কিছু রাউটার ফ্রন্ট সাইডে ইন্টারফেস থাকে, কিছু রাউটার ব্যাক সাইডে ইন্টারফেস থাকে, পাওয়ার মডেল থাকে। এটা হলো সিসকো সুইচ। দেখেন এখানে 48 পোর্টের সুইচ আছে, 24 পোর্টের সুইচ আছে। আমাদের যত যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সুইচ এটাকে ব্যবহার করব, ফিজিক্যাল সুইচ। এবং আমাদের ওয়্যারলেস কন্ট্রোলার, আমাদের এখন বাসাবাড়ির মতন যে ওয়াইফাই, সিঙ্গেল ওয়াইফাই একটা লাইন, এরকম একটা ওয়াইফাই যখন ইউজ করি, এই ধরনের ওয়াইফাই কর্পোরেট ওয়াইফাই চলে না। ওয়াইফাই আমাদের চলে এখন কোথায়? কর্পোরেট ওয়াইফাই, যেটা কন্ট্রোলার বা কন্ট্রোলার বেস ওয়াইফাই। যেটা কি হয়, আপনাকে 1 থেকে 8 তলা বিল্ডিংয়ে আপনি যত ফ্লোর চেঞ্জ করবেন, আপনার এসএসআইডি একবার পাসওয়ার্ড দিলে আর কখনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না। এটা কন্ট্রোলার ব্যবহার করলে, সেগুলো আমরা এখান থেকে শিখবো এই কোর্স থেকে। এবং এই সিসিএনএ কোর্সটা আসলে কাদের জন্য? এই কোর্সটি করার জন্য অনেকেই, আমাদের যেটা প্রথম আগ্রহ মেনশন করতে হবে, হ্যাঁ, করার জন্য আগ্রহটা মেনশন করতে হবে। বেসিক্যালি এই কোর্সটা যারা আমরা বিএসসি করতেছি, সিএসসি, ট্রিপলি, আইসি, ইসি, অথবা যারা ডিপ্লোমা শেষ করছি, তাদের জন্য এই আমাদের এই কোর্সটা। কারণ জবে ঢোকার আগে আমরা যদি এই কোর্সটা করতে পারি, জবের যে কোনো ভাইবার জন্য আমরা 100% আপনাকে ইনসিওরিটি দিতে পারি যে আপনি অ্যান্সার করার মতন অ্যাবিলিটি হয়ে যাবেন। আপনাকে ফার্স্ট ফ্রেশার হিসেবে যে জবটা দরকার, ওইটাতে আপনাকে আর কখনো দ্বিধাদ্বন্দ্বে আনবে না। আপনি নিশ্চিন্তে ভাইবা দিতে পারবেন, আপনাকে কখনো জবের জন্য চিন্তা করা লাগবে না ইনিশিয়ালগুলোতে। সিসিএনএ শেখার পর জব অপরচুনিটি, আমি সিসিএনএ করলাম, সিসিএনএ জব কোথায় কোথায় জব হবে? এটাতে হতে পারে ব্যাংক হতে পারবে, বিমা কোম্পানি হতে পারবে, মাল্টিনেশনাল কোম্পানি হতে পারবে, আইএসপি করতে পারবে, আইএসজি করতে পারবে, বিআইজি, বিডিআইএক্স কোম্পানি চাকরি করতে পারবেন, এবং টেলকো কোম্পানি এগুলো চাকরি করতে পারবেন। ইতি হ্যাকিং করার জন্য, শেখার জন্য, ইতি হ্যাকিং কাজ করার জন্য লাগতে পারবে। সাইবার, তারপরে হলো টেলকো কোম্পানির জন্য লাগতে পারে। বিভিন্ন হসপিটালের যে আইটি লোক নেয়, নেটওয়ার্কের লোক নেয়, এখানে আপনি আপনাকে প্রিফার করতে পারবেন। এই জন্য আইএসপি, একটা আইএসপি যে কিভাবে কানেক্টিভিটি হয়, এগুলো আপনি জানতে পারবেন। আইএসজি দিয়ে আপনার যেটা বললাম, আইএসজি দিয়ে আপনি জবের জন্য আপনি অ্যাবিলিটি হয়ে যাবেন। আইজিডব্লিউ যদি জব সার্কুলার যদি হয়, সেখানেও তারা সিসিএনএ কোর্স করা আছে কিনা, ভেন্ডার সার্টিফিকেশন, সেখানেও আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। এবং বিডিআইএক্স, বাংলাদেশ সমস্ত ট্রাফিক সবাই বিডিআইএক্স এর মেম্বার হয়, সমস্ত আইএসপি, এখানেও আপনি জবের জন্য ট্রাই করতে পারেন, আপনি নিজেকে ফিট ক্যান্ডিডেট মনে করতে পারবেন আমাদের কোর্সের মাধ্যমে। আমরা সিলেবাসটা ওইভাবে প্রেজেন্টেশন করছি। এছাড়াও সিসিএনএ কোর্স ট্রেনিং করার পরে যে ধরনের আপনি এনভায়রনমেন্টে কাজ করার জন্য অ্যাবিলিটি হবেন, সেই এনভায়রনমেন্টটা আপনাকে তৈরি করে দেবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করতে হয়ে যাবেন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য যে ধরনের নেটওয়ার্ক নলেজ থাকার দরকার, সব নলেজ আপনার চলে আসবে। লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করার জন্য যে ধরনের নেটওয়ার্ক এনভায়রনমেন্ট দরকার, সেটা আপনি পাবেন। ইথিকে হ্যাকিং করার জন্য সেম একইভাবে, সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকারের জন্য। ব্যাংকটা ফ্রেশার ঢোকার জন্য আপনাকে
এনভায়রনমেন্ট তৈরি হবে। মাল্টিন্যাশনাল কোম্পানি, আইএসপি, টেলকো, এই সমস্ত কোম্পানি অর্গানাইজেশনগুলো জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের ট্রেনিংয়ের পক্ষ থেকে নেটওয়ার্ক অটোমেশন ট্রেনিং সেন্টার, আপনাকে আমরা ল্যাবটা দুইভাবে করে দিচ্ছি। ল্যাবটা নিজে করাই এবং সেটাকে আমরা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিই, প্লাস ইউটিউবে আমাদের ডেইলি ক্লাসের যে রেকর্ডটা আমরা এখানে গ্রুপের ভিতর শেয়ার করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি এবং আমাদের যে গ্রুপে শেয়ার করি, প্লাস ওইটাকে আমরা ইউটিউবে আপলোড করে ওটাকে আমরা আবার আপনাদেরকে আবার শেয়ার করি, তাদেরকে শেয়ার করি যারা আমাদের গ্রুপে থাকে। থ্যাংক ইউ আমাদের সাথে ধন্যবাদ থাকার জন্য। আশা করছি আমাদের কোর্সটার জন্য আপনারা আগ্রহী হবেন। আসসালামু আলাইকুম।